নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এই ফুলকপি দিয়ে নিরামিষ একটি রেসিপি শেয়ার করব। খুবই সুন্দর রেসিপিটি। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি ফুলকপি নিরামিষ রেসিপিটি তৈরি করি। একটি টমেটো নিয়েছি, অল্প ধনিয়া পাতা আর এক পিস আদা। প্রথমে ফুলকপিগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি, তার মধ্যে আধা চামচ লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি 3 চামচ সাদা তেলের মধ্যে একটি বড় আলু ভেজে নিচ্ছি। অল্প আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচেরও কম হলুদ দিয়ে ভেজে আলুগুলো এবার তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার ফুলকপি, সেদ্ধ করে রাখা ফুলকপি, এটি 5 মিনিট আমি ভেজে তুলে নেব। এগুলো ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ লবণ, দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ হলুদ, দিয়ে 4-5 মিনিট এটি ভেজে তুলে নেব ফুলকপিগুলো। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, অল্প একটু গোটা গরম মশলা আর গোটা জিরা আর একটি শুকনা লঙ্কা ফোড়নে। ওগুলো একটু ভেজে নেব। গোটা গরম মশলা, গোটা জিরা, শুকনা লঙ্কা, ওগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া পাউডার, তারপর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে ভালো হয়। দিয়ে দিচ্ছি একটি টমেটো পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ হলুদ পাউডার, দিয়ে 5-6 মিনিট এটি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যেন খুব ভালোভাবে ভাজা হয়, কষানো হয়ে গেছে। মশলার কাঁচা গন্ধটা নেই। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি দিয়ে আরও 2-3 মিনিট এরকম করে সাঁতলে নেব সুন্দর করে। এখন সাঁতলানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে আরও 2-3 মিনিট এটি সাঁতলাবো, একসাথে যেন মশলাগুলো অ্যাবজর্ব করে ভিতরে সবজির। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। গরম জল দেওয়ার পর 10 মিনিট এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। হয়ে গেছে সেদ্ধ। এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা, গোটা মশলা ভাজা, এটি পাউডার করে দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলার মধ্যে আছে ধনিয়া, মৌরি, পোস্ত, তারপর গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি চিনি আধা চামচ, তারপর দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে তরকারি রান্না। আপনাদের যদি এই আমার রেসিপিগুলো ভালো লাগে, অনুগ্রহ করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন এরকম গোটা ভাজা মশলা দিয়ে তরকারি কেমন হয়েছে ফুলকপির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনুগ্রহ করে আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে সাপোর্ট করবেন আপনারা, না হলে আমি সফল হতে পারবো না।